পাট আমাদের দেশের অর্থকরী একটা ফসল। এই পাট প্রাচীন কাল থেকে আমাদের দেশে উৎপাদন হয়ে থাকে। এই পাট থেকে কিন্তু অনেক কিছু তৈরি হয় পাটের আঁশ থেকে। আর এই পাটকে আমরা কুষ্ঠা বলি। আজকে জানা অজানা অনেক তথ্য আপনাদের জানাবো এই পাট সম্পর্কে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আইরিন লাইফস্টাইল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই আষাঢ় শ্রাবণ মাস, এটা কিন্তু পাটের সিজন। এই সিজনে পাটগুলো কাটা হয়। এই যে কেটে নিয়ে এসে রাখা হয়েছে, এই পাটগুলো এখন জাগে দেয়া হবে। এই যে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা ক্যালেন চলে গেছে, এই ক্যালেনে ডুবানো হবে। এই যে সবাই পাটগুলো নিয়ে এসে রেখে দিয়েছে, এগুলো এখন ক্যালেনে জাগ দেওয়া হবে। জাগে দেওয়ার জন্য পাটের উপরে এই গুঁড়িগুলো দেয়া হবে। এই গুঁড়িগুলো দিলে পরে পাটগুলো ভারী হবে, পানির ভিতরে ডুববে। এই জন্য হচ্ছে এই গুঁড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর এইদিকে দেখেন প্রচুর পরিমাণে কাদা আমাদের বাড়ির সামনে, এটা তো অনেকবারই দেখালাম। আর এই যে এখানে দেখেন সারি সারি সবাই পাট নিয়ে এসে রাখছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে পাটগুলোকে শুকাতে দেয়া হয়েছে। এই পাটের জমি থেকে পাটগুলো কেটে তারপরে হচ্ছে ধানের চারা দেয়া হবে, ধানও লাগানো হবে সামনে। এই জন্য হয়তো এই পাটগুলো আগেই কাটা হয়েছিল আর কেটে জাগে দিয়ে তারপর শুকা দেওয়া হয়েছে। জাগে দেওয়ার পরে 15-20 দিন পরেই কিন্তু এগুলো হচ্ছে হয়ে যায় এভাবে আঁশ। আর এই আঁশগুলোকে শুকিয়ে প্রসেসিং করে তারপরে হচ্ছে বাজারে বিক্রি করা হয়। আর এই পাট থেকে কিন্তু অনেক কিছু তৈরি করা হয়, পাটের ব্যাগ, পাটের বস্তা সহ আরো নানান জিনিস তৈরি করা হয়। প্রাচীনকালে এগুলোর ব্যবহার বেশি ছিল, ইদানিং তো আধুনিক যুগে এসে অনেক কিছু তৈরি করা হয় না, যেমন দড়ি, তারপরে হচ্ছে ছিকা, ঘরের আরো অনেক কিছু তৈরি করা হতো। আর পাট থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে পাট থেকে সুতা তৈরি হয়, আর সেই সুতা থেকে কিন্তু মেয়েদের শাড়ি তৈরি হয়। এটা আমি রিসেন্টলি জানতে পারছি, জন্য আমি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম বিষয়টা। আর এই যে দেখেন আমাদের ক্যালেন ভরা, এখন হচ্ছে পাট জাগ দেওয়া হবে। পাটগুলো কিন্তু পচে একেবারে পানিও পচে যায়, গন্ধ বের হয়। আর এখান থেকে মশাও তৈরি হয়, তারপরে কিছু করার নেই। এই যে দেখেন এখানেও হচ্ছে পাট জাগ দেওয়া হয়েছে। আর এই যে সামনের দিকে আমি যাচ্ছি এখন, আমাদের এই পাশ দিয়ে তো অনেক কাদা, এই কাদার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ বৃষ্টির কারণে এই রাস্তাটা এত খারাপ হয়েছে। আর এই যে এই রাস্তা দিয়ে কিন্তু পাট টানা হচ্ছে, এই জন্য আরো বিশেষ করে বেশি কাদা হচ্ছে। এর থেকেও আরো বেশি কাদা হয়েছিল এর পরবর্তীতে, তো সেগুলো ভিডিও তো আমি নিতে পারিনি। আর এই যে দেখেন সামনে হচ্ছে আমি যাচ্ছিলাম, ওইদিকে হচ্ছে পুকুরেও পাট জাগ দেওয়া হয়েছে সেগুলো দেখতে। আর এই যে আমাদের পুকুরের পাশেই কিন্তু আমাদের মাঠ, এই মাঠের দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম দেখতে। আর এই বৃষ্টির সময় কিন্তু ভিজতে ভালোই লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। আমার আবার ছোট বাবু আছে, এই জন্য হচ্ছে বেশি ভিজতে পারবো না। আর এটা আমার বড় মেয়ে, তো হচ্ছে নাচানাচি করতেছিল। আর এখানেও দেখেন পাট জাগ দেওয়া হয়েছে যে এইভাবে, এটা বিশেষ করে আপনারা ভালো বুঝতে পারবেন যে এখানে কিভাবে পাট ডুবানো হয়েছে। আর ওই যে দেখেন মাঠ থেকে পাট হচ্ছে নিয়ে আসা হচ্ছে। এই পাটগুলো হচ্ছে এখন নিয়ে যাবে, কেউ নদীতে জাগ দেবে, কেউ পুকুরে দেবে, কেউ হচ্ছে কেলানে দেবে। আর এই যে এখানে দেখেন এইগুলোও নিয়ে গিয়ে কিন্তু এই পাটগুলোকে জাগে দেওয়ার জন্যই হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে, পাটগুলোকে ডুবানো হবে বিশেষ করে। আর এই যে ভাইয়াটা হচ্ছে পাটগুলোকে সাজাচ্ছিল, এইগুলো সাজিয়ে এর উপরেই কিন্তু মাটি, কাদা এবং বিভিন্ন রকমের ভারী জিনিস চাপাইয়া এগুলোকে ডুবানো হবে। এরপরে 15 থেকে 20 দিন এগুলোকে জাগে রাখা হবে, তারপরে আঁশ তৈরি হবে। তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।